কাফের, এই ইহুদি খ্রিস্টান, এরা সেদিন কি বলবে জানেন? ইয়াউমা ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি, হায় আফসোস, আজকে যদি আমরা কুনতু তুরাবা, যদি আমরা আজকে মাটি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, কত ভালো হতো। সেদিন অসহায় হয়ে যাবে, তাদের কোনো সাহারা থাকবে না। আল্লাহ পাক বলবেন যে না, তোমাদের মাটির সাথে মিশিয়ে দেব না, তোমাদেরকে জাহান্নামার আসামি করে জাহান্নামার ভিতরে তোমাদেরকে গ্যারেজ করে দেবো, সারা জিন্দেগি ধরে এই জায়গায় থাকতে হবে। চিন্তা করুন তো, আজকে আমাদের একটা ভ্যালিড আছে, 70 বছর পরে আমাদের মরণ হবে, আমরা চলে যাব আখিরাতে। কিন্তু সেদিনে জাহান্নামী যারা হয়ে যাবে, খালিদিনা ফিহা, চিরস্থায়ী যারা জাহান্নামী হয়ে যাবে, তারা ওই জাহান্নাম থেকে আর বেরিয়ে আসতে পারবে না। কিন্তু কিছু গুনাহগার যারা গুনাহ করে যাবে, ঈমান আছে, গুনাহ হয়ে গেল, জাহান্নামায় যাবে, তাদের শাস্তিটা আমার আল্লাহ দেবে কিছুদিনের জন্য, তবে তাদেরকে জাহান্নাম থেকে আমার আল্লাহ রিলিজ করবে, তারা জান্নাতের চেহারা দেখতে পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আব্দুল মুনাইমকে গ্যারান্টি দিতে পারবো যে আমি সেদিনের জান্নাতি হতে পারবো? এখানে যতজন শ্রোতা আছেন, কেউ বলতে পারবে যে কিয়ামতের ময়দানে আপনি নাজাতের ওসিলা পেয়ে যাবেন, আল্লাহ আপনাকে জান্নাতের দিকে এগিয়ে দেবে? কারো ক্ষমতা নেই। কারণ আমাদের এখন একটা অপশন আছে, সেটা হচ্ছে মৃত্যু। এখন আমি নামাজ পড়ছি, এখন আল্লাহ আল্লাহ বলছি, মৃত্যুর সময় তো এত কষ্ট হবে, এত যন্ত্রণা শুরু হয়ে যাবে। বলা হয়েছে সারা পৃথিবীর সমুদ্রের পানিও যদি এত তেষ্টা পাবে, এত তৃষ্ণা পাবে, সারা সমুদ্রের পানি যদি এনে দেওয়া হয়, তার মনে হবে যে সব পানি খেয়ে নিলেও আমার তেষ্টা মিটবে না, আমার তৃষ্ণা মিটবে না। এরকম একটা পরিস্থিতি মউতের সময় হয়ে যাবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন তাকে রূহ কবজ করবে, এই কষ্টটাই সে পড়ে যাবে। আর সেই দিনে শয়তান ইবলিস এই মৃত্যুর সময় একটা শেষ চান্স, কারণ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করলো যে আপনার বান্দাদেরকে আমি আমার মতো করে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ পাক বললেন পাওয়ার আমি দিয়ে দিলাম। ইবলিসের সাথে আল্লাহর সংঘাত হয়েছিল না হয়নি? আল্লাহ পাকের সাথে সংঘাত হয়নি? মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, যখন তোমাকে নির্দেশ দেওয়া হয়েছিল এই ইবলিস তুমি কেন আদমকে সিজদা করলে না? ফাসাজাদু, সবাই সিজদা করেছে, তুমি কেন করলে না? তখন ইবলিস বলছে আনা খাইর, আমি ওদের ভিতর থেকে, সবার ভিতর থেকে আমি সবচাইতে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ। অহংকারের মাত্রা এত বেড়ে গিয়েছে, বলছে আনা খাইর, আমি শ্রেষ্ঠ, আমি তার কেন সিজদা দেব? আমি মুআল্লিমুল মালায়েকা, মালায়েকাদের মুআল্লিম, শিক্ষক, সুতরাং একজন মাটির তৈরি করা আদমকে আমি সিজদা দিতে যাব, এটা হতে পারে না। কথা বুঝতে পারছেন? এত অহংকার বেড়ে গিয়েছে। আল্লাহ পাক বললেন তো আমি যখন নির্দেশ করলাম তুমি তো সিজদা দিতেই পারতে, সবাই দিল, তুমি দিলেই তো মিটে যেত। বলছে না, এর পিছনে রহস্য রয়েছে, যুক্তি আছে। কি যুক্তি, লজিক কি? তখন ইবলিস, আল্লাহ পাক বলছেন কি লজিক বলো দেখি। তখন ইবলিস লজিক দিচ্ছেন আল্লাহকে যে খালাকতানি মিন নার, আপনি আমাকে বানালেন আগুন থেকে। কিসে থেকে? ইবলিসকে কিসে থেকে বানানো? খালাকতানি মিন নার, আমাকে আপনি আগুন থেকে বানালেন। ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি আদমকে মাটি থেকে বানালেন। তো মাটির, আল্লাহ পাককে বলছেন মাটির ধর্ম কি? নিম্নগামী হওয়া। আপনি যত দূর উপর থেকেই ছোঁড়েন না কেন, মাটির নিচের দিকে চলে যাবে। আর আগুন জ্বালালে ওর অগ্নির শিখাটা কোন দিকে যাবে? উপরের দিকে উঠবে। তো ইবলিস আল্লাহকে লজিক দিচ্ছেন, সূরা আরাফ এটা, যে খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে বানালেন, ও খালাকতাহু মিন তিন, আর তাকে মাটি থেকে বানালেন। সুতরাং আমার সব সময় তো আমার আসন তো সবসময় উচ্চ দিকে হবে, উচ্চাঙ্গের হওয়া উচিত। আমি সবসময় উপরের দিকে উঠতে চাই। আর আদমের ধর্ম হচ্ছে, মাটির ধর্ম হচ্ছে নিম্নগামী হওয়া। সুতরাং একজন নিম্নগামীর দিকে একজন ঊর্ধ্বগামী সে সিজদা দিতে পারে না।
আল্লাহ পাক সেই সময় বললেন ফাহবিত মিনহা, এত সুন্দর একটি জান্নাতের মধ্যে তোমাকে রেখেছিলাম, এখান থেকে তুমি বেরিয়ে যাও। ফাহবিত মিনহা, এখানে আর রাখবে না, যাও, চলে যাও। যারা কোম্পানিতে জব করতে যায়, নির্দিষ্ট সিস্টেমে ওদের শিফট আসে, 6টা থেকে সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা থেকে ঢুকবে, পরের দিনের 6টা পর্যন্ত, এভাবে সব শিফটে থাকে, ভাগ থাকে, ঘন্টাকে ঘন্টা ডিউটি করতে হবে। যে ডিপার্টমেন্টের সেই জায়গাগুলো যদি সুন্দরভাবে আদায় না করতে পারে, ও কিন্তু জবে রাখবে না, বার করে দেবে, যে তুমি আজ থেকে তোমার চাকরি ক্যান্সেল, তুমি আর আসতে পারবে না। দুনিয়ার কোম্পানি এটা করতে পারে। আল্লাহ পাক যিনি বানালেন, তার কথা যদি কেউ না মানে, তিনি সহ্য করবেন নাকি? আল্লাহ পাক বলছেন ফাহবিত মিনহা, এখান থেকে বেরিয়ে যাও। ইবলিস সেই সময় বের হওয়ার সময় বললেন, আল্লাহ পাক, আজকে যে আদামের জন্য আমাকে বের হতে হচ্ছে, যে আদামের জন্য আজ দুনিয়ার দিকে আমার চলে যেতে হচ্ছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এই আদামের যত সন্তান আসবে, এই পৃথিবীর জমিনে যত সন্তান বিচরণ করবে, প্রত্যেকটি সন্তানকে আমি ওয়াসওয়াসা দেব, আর তাদের ফাওয়াসওয়াসা লাহুমা, এমনকি নবী আদম মা হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে আমার আল্লাহ পাক জান্নাতের রহমত থেকে, এই শয়তানের ওয়াসওয়াসায় জান্নাত থেকে আমার আল্লাহ পাক এই দুনিয়াতে নামিয়ে দিয়েছিলেন নবী আদম আলাইহিস সালামকে। তবে ইবলিসের মতো নয়। তো ইবলিস বলছে, এর যত সন্তান, প্রত্যেকটি সন্তানকে আমি চেষ্টা করব যে দুনিয়ায় তাদের কিভাবে ঘায়েল করতে হয়, এটা আমার চেষ্টা থাকবে। কোনো দিনের জন্য যেন তারা জান্নাতের দিকে না যেতে পারে, আমার চেষ্টা থাকবে তারা যেন জাহান্নামের দিকে এগিয়ে যায়, জাহান্নামের দিকে এগিয়ে যায়, জাহান্নামের দিকে এগিয়ে যায়। এমনকি মৃত্যুর সময় পর্যন্ত আমাকে সেই সুযোগটা দিতে হবে। মৌতের সময়ে পাশ থেকে অনেকেই কালেমা শরীফের তালকিন দেবে, কোরআন পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সেই অবস্থায়ও আমি ইবলিস তাকে যেন বেঈমান হালাতে মৃত্যুবরণ করার সুযোগটা যেন আমি পেয়ে যাই। ইবলিস এই সুযোগটা নিয়েছে। কত কঠিন সময়! এই জন্য মুহাক্কিক আলেমরা বলেছেন, একজন মুমূর্ষু ব্যক্তি যার ঘড়ঘড়ানি শুরু হয়ে গেল, মৃত্যু বিছানায় কষ্ট পাচ্ছে, ঘড়ঘড়ানি শুরু হয়ে গেল, এই অবস্থায় তাকে আপনারা বলবেন না যে এই চাচাজি, আব্বা একটু পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, মা একটু পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। বিছানায় শুয়ে রয়েছে, আপনি পাশে গিয়ে মহব্বতে বলতে চাইছেন যে একটু এই অবস্থায় বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না একটু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাক্কিক উলামারা বলছেন, এই অবস্থায় তাদেরকে কালিমার তালকিন দেওয়া যাবে না। কারণ শয়তান এমন ভাবে অ্যাটাক করে, ও শয়তানের ওয়াসওয়াসায় যদি মুখ থেকে বলে ফেলে না, মানে কালিমা পড়বো না, তাহলে ওই অবস্থায় রুহু কবজা হয়ে গেলে বেঈমান হালাতে মৃত্যুবরণ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে, এই অবস্থায় কি করবে, শুধু তার কানে আওয়াজটাকে শুনিয়ে দাও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে মুমূর্ষু ব্যক্তির পাশে গিয়ে তুমি শুধু এই আওয়াজটা শুনিয়ে দাও, তাহলে কি আল্লাহর রহমত যদি নেমে যায়, তো এই আওয়াজের সাথে তার এই ভিতরের অন্তরের এই অন্তরের কথাটাও আপনার কথার সাথে মিলিয়ে সে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, শয়তান ইবলিস এই পিপাসা, এত কষ্ট পাবে মানুষ, বান্দা এত কষ্ট পাবে। শয়তান ইবলিস এই সময় বলবে, তোর এত কষ্ট পাচ্ছিস, তোর কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না, আজকে কি তুই পানি পান করতে চাস? সেই সময় ওই মুমূর্ষু ব্যক্তিটা বলতে চায়, হ্যাঁ, আমাকে যদি একটু পানি দেন, আমার কষ্টটা নিবারণ হয়ে যাবে, আমি আর এই কষ্ট সহ্য করতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সেই সময় বলা হয়েছে কিতাবের ভিতরে, যদি বান্দা মুমিন হয়ে যায়, বান্দার যদি দিলের ভিতরে ঈমান থাকে, ঈমানের পাওয়ার যদি থেকে যায়, ওই অবস্থায় ওই বান্দাটা যিনি পানি দেবেন তার দিকে তাকাবেন, যিনি পানি দেবেন তিনি বলবেন, আমার এই পানি গ্রহণের জন্য শর্ত রয়েছে। শয়তান ইবলিস তিনি বলবেন, আমার এই পানি গ্রহণের জন্য শর্ত আছে। কি শর্ত রয়েছে? শয়তান ইবলিস বলবে, পানি দিতে পারি, তবে আমাকে খোদা বলে মেনে নিতে হবে। এ নবীর উম্মত
মুমূর্ষ ব্যক্তিটা যদি ওই তার দিলের ভিতরে যদি ঈমানের পাওয়ার থেকে যায়, তিনি যদি মুমিন হয়ে যায়, আল্লাহ যদি তার মুমিন হিসাবে কবুল করে নেয়, ওই অবস্থায় কষ্ট পেলেও ওই মুমিন বান্দাটা মৃত্যুর সময়ও শয়তানের তাবেদারি করবে না, শয়তানের কাছে পানি গ্রহণ করবে না, শয়তানকে খোদা বলবে না, বরং শয়তানকে সেখান থেকে হটিয়ে দিয়ে ওই মুমিন বান্দাটা বলবেন, আমি এই অবস্থায় এত কষ্ট পাওয়ার পরেও, এই ইবলিস শোনো, তোমার হাতের পানি আমার প্রয়োজন নাই, বরং আমি আমার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমি আল্লাহকে মানে, আমি আল্লাহর বান্দা হয়ে, আমি আল্লাহর গোলাম হয়ে এই দুনিয়া থেকে কবরে যেতে চাই।